দীর্ঘ সংগ্রামের পরে ছাত্র জনতার যে বিপ্লব 2024-এর 5ই আগস্ট বাংলাদেশে সংগঠিত হয়েছিল এবং যার ঢেউ শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের বাইরেও বিভিন্ন দেশে গণতন্ত্রকামী মানুষকে তারা উদ্বেলিত করেছিল, উৎসাহিত করেছিল। সেই আন্দোলনের ফলশ্রুতিতে এদেশে গণতন্ত্র ফিরে এসেছে এবং সেই গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রামে সর্বপ্রধান ভূমিকা পালন করেছে বিএনপি। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। আমাদের নেতা আজকের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দিক নির্দেশনায় আমরা সংগ্রাম করেছি এবং বাংলাদেশে আমরা গণতন্ত্র ফিরিয়ে এনেছি। আপনারা লক্ষ্য করেছেন যে এই নির্বাচনের ফলশ্রুতিতে এদেশে একটি গণতান্ত্রিক সরকার গঠিত হয়েছে। যে গণতান্ত্রিক সরকার গঠনের মূল উদ্দেশ্য হচ্ছে এদেশের মানুষের কাছে তাদের সকল মৌলিক অধিকার ফিরিয়ে দেয়া। এই কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। কিছুক্ষণ আগে আপনারা জনাব খায়রুল কবির খোকন, আপনাদের নির্বাচিত এমপি, তার মুখে আমাদের বিএনপির কার্যক্রমের কিছু বর্ণনা শুনেছেন। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে ইনশাআল্লাহ আগামী 5 বছর বিএনপি এই সরকারের দায়িত্ব যখন নিয়েছে তখন তারা বাংলাদেশের সকল মানুষের যে প্রয়োজন, অর্থনৈতিক প্রয়োজন থেকে শুরু করে সামাজিক সুশৃঙ্খলা থেকে শুরু করে এদেশের রাজনৈতিক অধিকার থেকে শুরু করে এদেশের মানুষের মৌলিক অধিকার থেকে শুরু করে তাদের সকল অধিকার পুনঃপ্রতিষ্ঠা করবে এবং এই উদ্দেশ্যে আমরা রাজনীতি করি। আপনাদের উদ্দেশ্যে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, বিএনপি রাজনীতি করে জনগণের জন্যে। এবং আমরা রসুনী জেলা বিএনপি ঐক্যবদ্ধ আছি। প্রতিটি উপজেলা, থানা, আমাদের জেলার সাথে আমাদের সমন্বয় রয়েছে। আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব, সংঘাত, ভুল বুঝাবুঝি নেই। আমরা ঐক্যবদ্ধভাবে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব। দেশের মানুষের স্বার্থে, জনগণের কল্যাণে, আমাদের কি গুড গভর্নেন্স দেওয়ার জন্য, সুশাসন দেওয়ার জন্য আমরা যে অঙ্গীকার করেছি সেই অঙ্গীকার আমরা বাস্তবায়ন করব। আমাদের উপরে আস্থা রাখতে পারেন, বিশ্বাস রাখতে পারেন। আমরা কথায় আর কাজের সাথে যে কথাগুলি বলেছি, মাদক মুক্ত সমাজ প্রতিষ্ঠা করব, আমরা দুর্নীতি মুক্ত সমাজ প্রতিষ্ঠা করব, চাঁদাবাজ মুক্ত সমাজ প্রতিষ্ঠা করব এবং দুর্নীতি মুক্ত বাংলাদেশ থেকে চিরতর উৎপাদন করব। এবং আজ বাংলাদেশ থেকে আমরা চাই রসুনী জেলা থেকে মাদক চিরতরে নির্মূল করার পদক্ষেপ নিয়েছি। এই ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করবেন। চাঁদা, সন্ত্রাস, মাদক, দুর্নীতি আমরা সমাজ থেকে চিরতরে উৎখাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের